হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে 9টা, আমি উঠে গেছি মোটামুটি 7:30টার দিকেই উঠে গেছি। তো ব্যাপারটা হচ্ছে এখন বসবো এডিট করতে, কারণ রাত্রে একটুও করিনি। তো এখন ফাটাফাট এডিটটা নিয়ে বসি, কারণ আজকে অনেক কিছু আছে। বাবান দেখলাম কালকে প্রচুর ব্লগ বানিয়েছে। তো যদিও আমি ক্লিপিংসগুলো দেখার টাইম পাইনি, জাস্ট ডাউনলোড করে রেখে দিয়েছি। এখন ফাইলটা করব ট্রান্সফার, তারপরে বসবো এডিট করতে। এডিটিংয়ে বলতে চাইছিলাম সে, আর এডিট করতে দুটো একসাথে মিক্সড হয়ে কিছু একটা জগা খিচুড়ি পাকিয়ে গেছে। এনিওয়ে আর কথা বলবো না, এখন ফটাফট এডিটটা নিয়ে বসি। কমপ্লিট কনভার্ট হচ্ছে, আর ততক্ষণে নেল পেন্টটাও আমি লাগিয়ে নিলাম। এই হাতটা কমপ্লিট, মানে ডাবল কোট দেওয়া হয়ে গেছে, বাট এই হাতটায় অনলি সিঙ্গেল কোট হয়েছে। এটা এখন ডবল কোট করবো না, কারণ ড্রাই করার আর একদম টাইম নেই। ফটাফট কনভার্টটা হয়ে গেলে আমি আপলোডটা করতে যাব, তারপর আই থিঙ্ক ফ্রেশ হয়ে যাব। দোকানেও নেই, এত দোকানেও নেই, বুঝলি? চিন্তা করো একটু, গুলির কারখানা, লজ্জা লাগা দরকার। ফ্রেশ হয়ে গেছি, গিয়ে হচ্ছে পাবলিশ করলাম। আর আমার শরীরটা নেক্সট লেভেলের খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, চোখ মুখের অবস্থা দেখে কতটা বুঝতে পারছো জানি না, বাট নেক্সট লেভেলের খারাপ লাগছে। এনিওয়ে এখন হচ্ছে খাবো, খিদে পেয়েছে। আমি রেডি হয়ে গেছি, আর বাবান আসলেই বেরোবো। বাবান এসে গেছে, বেরোচ্ছি, আর লেট করবো না। এই জাস্ট আমি বাড়ি আসলাম। বাড়ি এসে এই যেটা আমি শ্যুট করতে বসেছি সেটা জাস্ট এক্ষুনি শ্যুট করা, আর আজকেই যাবে এই ব্লগটাই। তো কালকে মানে পুরো একটা হ্যাপাজার্ড ব্লগ কিছু একটা তোমরা দেখেছো, মানে সরি আজকে দেখবে আর কি হ্যাপাজার্ড ব্লগ। কারণ একটা টাইমের পর কোনো কিছু নেই, আবার হুট করে কিছু, ব্যাপারটা কিছুই না, আমি জাস্ট বলছি। ব্যাপারটা হচ্ছে বাড়িতে কালকে একটা বিয়ে হয়েছে। বিয়েটা হচ্ছে আমার কাকার ছেলের সাথে, আর মানে আমার মায়ের পিসির নাতনির মেয়ের বিয়ে, এরম একটা ব্যাপার। তো বেসিক্যালি হচ্ছে আগের দিন বললাম না যে সারাদিন আলোচনা করতে করতেই কেটে গেল। তো তখনই ব্যাপারটা মানে আমাদের জানাজানির মধ্যে হয়েছে অ্যান্ড অল দ্যাট। তো সারাদিন সবার সাথে কথা বলতে বলতেই ওই নিয়ে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়েই চলে গেছে। তারপরে মানে হুট করে হোক যে করে হোক ওরা ডিসিশন নিয়েছে, মানে যে মেয়ে, মানে দিদির মেয়ে আর দুষ্টু, দুজনে মিলে। মেয়ের নাম হচ্ছে মনীষা। তো আমি এবার থেকে নাম ধরে বলছি, নইলে বারবার ওইটা বোঝাতে গেলে একটু প্রবলেম হবে। তো মনীষা আর দুষ্টু হুট করে ডিসিশন নিয়েছে যে ওরা মানে যেহেতু মানে বাড়ির থেকে মানে আমার মায়ের পিসির ওই ওই ফ্যামিলিটা থেকে মানে ব্যাপারটা মেনে নেবে না, কিংবা এরকম একটা ব্যাপার চলছিল, ঠিক আছে। বাট আমাদের বাড়িতে না একটা ব্যাপার আছে, আমাদের বাড়িতে 99.99999% লাভ ম্যারেজ। তো আমাদের বাড়িতে এটাই হচ্ছে ফ্যাক্ট যে যে যেখান থেকে যাকে নিয়ে আসো বা যে চলে আসতে চাইলে চলে এসো, উই জাস্ট অ্যাকসেপ্ট অল অফ দেম। হ্যাঁ, তো মানে আমি বললাম না যে আমার ফ্যামিলিতে কিন্তু 99.999% লাভ ম্যারেজ। তো সেই জায়গা থেকে আমাদের বাড়ির সবার ঠিক আছে যে হ্যাঁ, বাড়ির ছেলের পছন্দ, দ্যাটস অল ফর আস। আর কোনো কিছুতে কিছু যায় আসে না। আর মেয়েও যখন চাইছে যে হ্যাঁ, আই ওয়ান্ট টু বি উইথ হিম, তো সেখানে আর কোনো প্রশ্নই ওঠে না কারো কিছু। তো যাই হোক, আমার দিদি জামাইবাবুকে জানানো হয়েছিল, বাট ওরা সামহাউ কিছুতে বলছে যে হ্যাঁ হবে, আবার কখনো বলছে যে না হবে না। এই সবের মধ্যে ওরা দুজনে বাধ্য হয়ে ডিসিশন নিয়েছে যে আমরা তাহলে নিজেদের মতো করে নিজেরাই বিয়ে করে নেব। এবার ও মানে মনীষা কালকে বেরিয়ে ফোন করেছে আমাকে। আমাকে ফোন করলে আমি তারপরে কাকু টাকু বাড়িতে সবাইকে জানিয়েছি, কারণ আমি আমার বাড়িতে না জানিয়ে আজ পর্যন্ত কিছু করিনি। যাই করেছি আমি আমার বাড়ির সবাইকে জানিয়ে করেছি। আর এটা মানে আমি এরকম একটা মানুষ, আমার বাড়িতে কিছু না জানিয়ে আমি কিছু করব না। তো যাই হোক, সে জায়গা থেকে জানিয়েছি, কথাবার্তা হয়েছে। তো বাড়ির সবাই যে হ্যাঁ ঠিক আছে চলো। এবার ওই যে ব্যাপারটা একটা এসে গেছে না,
ওই আমার মার রিলেটিভস। তো সেই জায়গা থেকে ওই মানে বাড়িতে করলে একটা ঝামেলা অশান্তি হতে পারে, সেই জন্যে ওই আমার হচ্ছে চলে যাচ্ছিস কেন? দুষ্টুর মাসি বাড়ি থেকে ব্যাপারটা অ্যারেঞ্জ করা হয়েছিল যে ব্রাহ্মণ আসবে, নাপিত আসবেন, সবাই এসে ব্যাপারটা ওখানেই, যে তোরা ওরকমভাবে চলে যাস না, আমরা তো সবাই অ্যাকসেপ্ট করেছি, তো আমরা সবাইকে সামনে রেখে সাক্ষী রেখেই আমরা আমাদের মতন করে তাহলে বিয়ে দিয়ে নেবো, ও যদি একান্ত চলেই আসে। তো এবার সেই জায়গা থেকে তারপরে আমি ফোন পেয়ে আমিও চলে গেছি, বাবান অফিসে চলে গেছিলো, অফিস থেকেও আবার ব্যাক করেছে। যাই হোক, একটা কাজ যখন করতে যাচ্ছে তারা, এবার সেখানে যখন আমাদের কারোর অমত নেই, তো ভাবলাম যে তোরা আর করিস না, ব্যাপারটা আমরাই করাই, বলে সবাই এক জায়গায় হয়ে মোটামুটি বাজার ঘাট করা সব কিছু ব্যাপারটা হ্যান্ডেল করা হচ্ছিল। ঠিক সেই সময় মানে ওই আমার সো কল্ড রিলেটিভ, মানে সিরিয়াসলি বলছি, আমি না একদম মানে মন থেকে বলছি যে আমি টক্সিক মানে রিলেটিভসদের থেকে কালকে মানে মানে পুরোপুরি মুক্তি পেলাম। আমার আর বলতে কোনো দ্বিধা নেই, আমার আর বলতে কোনো বাধা নেই, কারণ কালকে যে ব্যবহারটা আমি ওদের থেকে পেয়েছি না, তো তারপরে ওরা যে আমার রিলেটিভস হয়, মানে হতো, এখন আর হয় না, সিরিয়াসলি বলছি, মানে এটা রাগের কথা বলো, এর কথা বলো, যার কথা বলো, তো ওরা যে ভাষায় আমার সাথে কথা বলেছে না, যে ব্যবহারটা, মানে আমরা কনস্ট্যান্টলি বলে যাচ্ছি যে ব্যাপারটা ওরা দুজনেই ঘটাতে যাচ্ছিল, কিন্তু আমরা জানতে পেরে ওদেরকে স্টপ করি যে চল আমরা সবাই মিলে করে নিই ব্যাপারটা, হ্যাঁ। সেই জায়গা থেকে ওরা বিশ্বাসই করতে চাইছে না, ওরা টোটালি দোষ দিচ্ছে, এটা মানে মাস্টার মাইন্ড আমি, আমার মা, আমার বাবা, আমরা থেকে সব কিছু ঘটিয়েছি। তো যাই হোক, যারা শুনতে চায় না বা যারা নিজের মানুষকে এইভাবে দোষারোপ করে, মানে আমি তো যতই হোক তাদের মেয়ে, তা মেয়ের সাথে যে যারা এই নোংরা ভাষায় কথা বলতে পারে, তো তারপরে আর তাদের আমার মানে কোনো কিছু আমার মনেই হয় না। তো যাই হোক, যাদের কর্ম তারা করেছে, আমার তাতে কিচ্ছু যায় আসে না, দুজন অ্যাডাল্ট, দুজনের মতে তাদেরকে নিয়ে আমরা বিয়ে দিয়েছি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি নাইস, আমি অন্তত বলবো। আর সব থেকে বড় কথা, ঠাকুরের আশীর্বাদ আছে। প্রথম ওরা যখন সিঁদুর তুলেছে তখন বাবা মহাদেবের সামনে তোলা হয়েছে, দেন তারপরে যখন আবার আমরা মানে বিয়েটা দেওয়াই, তখন মা কালীর মন্দিরে মায়ের পুজো হচ্ছে, সেই বাড়িতে নিয়ে গিয়ে সেই ব্রাহ্মণের মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে। সো মানে আমরা যদি কোনো অন্যায় করতাম, যদি খারাপ কাজ করতাম, তাহলে ভগবান আমাদের এতটা সাপোর্ট কোনোদিন করতো না। তো এই বিশ্বাসটা আমার আছে ঠাকুরের ওপর, আর সেই বিশ্বাস থেকেই বলছি যে ওই রকম মানে আমার সম্পর্কে এই রকম কথা বলা কিংবা এই রকম মনোভাব রাখার মানুষগুলোর সাথে আমার এতদিন সম্পর্ক ছিল, মানে এটা ভেবেই আমার মনে হচ্ছে যে ভগবান আমাকে বাঁচিয়েছে, আমার মা বাবা পাশে আছে। তো জাস্ট আমার সত্যি আমি মানে মা কালীকে কিংবা মহাদেবকে কোনোদিন আমি এই কালী বা মহাদেব রূপে ডাকি না, আমি মা বাবা বলেই ডাকি। তো সিরিয়াসলি আমার মা বাবা আমাকে বাঁচিয়েছে, অন্তত এদের মুখগুলো, মুখোশগুলো, যে এরা কি জিনিস সেই পরিচয়টা দিয়েছে। আর এদেরকে আমি আমার রিলেটিভস ভাবতাম, মানে লিটারেলি আমার মানে ভাবতেও ঘেন্না লাগছে যে এদের সাথে আমি এত বছর ছিলাম এদের মেয়ে রূপে। সিরিয়াসলি মানে আমার বাড়ির লোক না হাজার মূর্খ হোক, আমি বলছি তো, আমার আমার কাকা জ্যাঠা দাদারা খেটে খায়, মাছ ধরে খায়, আমার তাতে কোনো লজ্জা নেই। আমার কাকা জ্যাঠা দাদা সবাইকে নিয়ে না আমার সিরিয়াসলি আই এম প্রাউড অফ দেম, যে তারা অন্তত মানে আমাকে মানে শেষে যদি মিষ্টু বা আমার কাকু যদি সামনে এসে না দাঁড়াতো, তা হয়তো আমার ওই সো কল্ড কেউ আমি ওদেরকে আর কোনো সম্পর্ক দিতে চাইছি না, তারা হয়তো কালকে আমাকে মেরেও ফেলতে পারতো, মানে মারার জন্য তো এসেও ছিল তিনজন, আমি আর তাদের নাম নিতে চাইছি না, তার নাম আর নেব কি করতে, মানে কি বলবো, তাদের আর কোনো সম্পর্কের নাম আমি অন্তত আর দিতে পারবো না। আর বাইরের একটা মেয়ের কথায়, আমি যাকে এত বছর ভাইফোঁটা দিয়ে এসেছি, তা সে একটা বাইরের মেয়ের কথায়, এখন সে বাইরের মেয়ে নেই, সো কল্ড আমার সেই সো কল্ড দাদার সো কল্ড বৌদি হয়ে গেছে। তো সেই সে একদিন বাইরের মেয়েই ছিল, ওর সাথে যখন প্রথম রিলেশন হয়,
তো সেই রিলেশান তোর যখন হয়নি, সে এমন এমন কথা আমার নামে বলে রেখেছে, কালকে সেই কথাগুলো শোনার পর আমার জাস্ট ব্যাপারটা না ক্লিয়ার হয়ে গেল যে মানে ও আমার সাথে এই ব্যবহারটা কেন করে। কারণ ও বিগত ৩-৪ বছর ধরে আমার কাছ থেকে আর ফোঁটা নিতে আসছে না ওই মেয়েটার সাথে রিলেশন হওয়ার পর। আমি ওকে ওই মেয়েটা বলেই বলছি, কারণ ও আমার নামে যে পরিমাণে আমার মানে ওই ফ্যামিলি, আমার ফ্যামিলি আর ওটা নেই। তো যাই হোক, আমার ওই সো কল্ড দাদা, সো কল্ড মামা মামি ওর শ্বশুরবাড়িতে যা যা বলে রেখেছে না, তারপরে ওই মেয়েটাকে আমি আর কোনোদিন অন্তত সম্মান দিতে পারবো না। আর সবথেকে বড় কথা, এই সমস্ত কিছু কিন্তু মিটে যাবে। আমার ভাইকে, মেয়েকে কিন্তু ওরা সবাই মেনে নেবে, এটা একদম হতে বাধ্য। সে সবাইকে চিনি তো। যাই হোক, এত বছর কাটিয়ে এসেছি। আর তোমাদের সাথে এই কথাগুলো বলার কারণ, এই রকম না অনেক টক্সিক মানে মানুষগুলোকে নিয়ে আমরা ভাবি যে এরাই আমার ফ্যামিলি, এরাই আমার ফ্যামিলি। বাট বিশ্বাস করো, এই রকম সিচুয়েশন যখন সামনে আসে না, তখনই এদের মুখোশগুলো খুলে যায়। তো তোমরাও চেষ্টা করো, এইসব যাদেরকে তোমরা ভাবো না যে এরা টক্সিক, তাদেরকে জাস্ট দূর করে দাও, তাদের সাথে অন্তত আর কিছু রেখো না। তো ব্যাপারটা হচ্ছে, মেয়ে জামাইকেও ওরা নিয়ে যাবে, এখানে যাওয়া আসা সব কিছুই হবে, কিন্তু মাঝখান থেকে আমাকে ওরা যে ভাষাগুলো বললো, আমার মা বাবাকে যে ভাষাগুলো বললো, আমাদের সাথে যে ব্যবহারটা করলো, এটা কিন্তু আমরা কোনোদিন ভুলবো না। আমরাও চাই অবভিয়াসলি তোদের মেয়ে জামাই তোদের কাছে থাক, তোরা যাবি। মানে আমরা চাওয়া না চাওয়ার কি আছে, সব থেকে বড় কথা ছেলে রাজি, মেয়ে রাজি। ছেলে বিয়ে করেছে, মেয়ে বিয়ে করেছে, এখানে মাঝখানে আমাদের তো কোনো প্রশ্নই আসে না। আমরা খবর পেয়ে গেছি, তোমরা যেমন খবর পেয়ে এসেছো, আমরাও তেমন খবর পেয়ে গেছি। বাট এই ম্যাচিউরিটিটা যার মধ্যে নেই, এই শিক্ষাটা, সব থেকে বড় কথা শিক্ষাটা বলবো, ম্যাচিউরিটি তো পরে আসছে। এই শিক্ষাটা যাদের মধ্যে নেই, তো তাদের আর কি, তাদের আর কিছু বলার নেই আমার। ওরা যা করার ওরা তাই করে নিয়েছে। ওদের মেয়ে জামাই একসময় ঠিক নিয়ে যাবে, সব আসা যাওয়া খাওয়া হবে। বাট আমার সাথে যে ব্যবহারটা, আমার মা বাবার সাথে যে ব্যবহারটা হয়ে গেল, এটা তো আমরা কোনোদিন ভুলবো না। তো এটাই হচ্ছে ব্যাপার। জাস্ট কিছু মানে মানে ওই কালকে থেকে আজকে এই পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে, আমি জাস্ট এই 10 মিনিটে তোমাদেরকে একটা ব্রিফ করার চেষ্টা করলাম। এখন তোমরা পুরো মানে বাদ বাকি বিয়ের ভিডিও যেটুকুনি করেছি বা যা করেছি সেটা দেখতে থাকো। আর আমি এখন এডিট করব ফাটাফট, তারপর আপলোড করব, কারণ অলরেডি 1:30 বাজে। না না চল 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 চল। নমো তদ বিষ্ণু পরমঙ্গলম সদাশক্তি প্রয় দিবিব সুরাগরম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থাং গদুপিবা যৎস্মজিৎ কুণ্ডলিকাক্ষ সবাচ্ছ অভ্যন্তর শুচি। নমো নারায়ণ মাধব মাধববাচী মাধব মাধব হৃদি শরন্তি সাধব সর্বী সর্ব কার্যেষু। নমো মাধব নমো মাধব নমো মাধবম নমো সর্ব। দাদা সরো না ওখান থেকে। আরে তো এগুলো দেবো মুখটাতে ফিরতে বলো, এদিক করে মুখটা এদিক তাকাও দুজনে।
যথারীয় প্রবরেশ আর বাবা না বলো কাশ্যপগোত্রেশ যথারীয় প্রবরেশ শুভ বিবাহ কন্যা সম্প মানকারণী করিষ্যে দুজন দুজনের দিক থেকে বলে যদি রং হৃদয় মম তরিদং হৃদয় তব যদি রং হৃদয় মম তরিদং হৃদয় তব যদি রং হৃদয় মম তরিদং হৃদয় নম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পুষ্যা নমস্তি নমস্তি শুভায় ভবতু। ওম বিষ্ণু মঙ্গল সূত্রং হয়তো চলে গেল ভিতরে খুব আমার বললি আমি দুপুরবেলা ছিল নিয়ে যেতাম দাও তো একটু দুপুর দাও এইটা করে সাথে কাজ এটা ওটা না করে মুশকিল ছিল এটা যেন না করতো বেরিয়ে যেত এখানে ব্রাহ্মণদের তো বলেন যে ওইটা আগে নাই তো বাইরে সেবা দেখা ফোন করে বলছে যে শিবতলায় গিয়ে শুনছিলাম আমার সাথে কথা বলছি আমি আছি এই তো আসল লোক আছে তো মেয়ে দাদু দিদা মাসি সবাই আছে মেয়ের কেউ নেই মানে আসেনি তাই এই তো দিদা মাসি হ্যাঁ সে কই দুপুরবেলা ওটা না হলে না খুব স্কুলে যেত যেন ছেলে মেয়েগুলো শিখে হয় ভালো হয় দুপুরবেলা এটা না করা হলে খুব বিপদ ছিল আর কাপড় দিলে পড়তে পারবে না তুলে রাখতে হবে এই এটাই অসুবিধা ব্যাস মালাটা একটু I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're thinking by my side, maybe we can be okay. Okay, okay, maybe you can be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I know you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.
একটা পড়ানো হয়ে গেছে, যাচ্ছি আর একটা পড়াতে। তো গাড়ি আর ভিতরে ঢোকাচ্ছি, আজকেও কাঠি নিতে যাচ্ছি। তো চলো পড়িয়ে। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম। এবার শুয়েছি একটু, খাতাও আছে, পড়াশুনো করবো এবার একটু। তো পড়াশুনো করতে বসবো, আর কিছু বলার নেই। গুড নাইট। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। Changed for the better this time. I thought I would never be fine.